প্রিয় ছাত্রছাত্রী 4.2 এর প্রশ্ন 4 দেখো এখানে আছে -28x⁴y³ কে 4xy² z দ্বারা ভাগ করতে হবে। দেখো আমরা সরাসরি ভাগ করে দেই। আমি তোমাদের মাঝে 3টা দিন ভিডিও দিতে পারি নেই, আজকে দিচ্ছি। দেখো -28x⁴y³ z²। দেখো এই একটু ভগ্নাংশের অঙ্ক, এই ভগ্নাংশের অঙ্কগুলো একেবারে সহজ যদি তুমি করতে পারো। 2 সংখ্যা 3 সংখ্যা 4 সংখ্যারগুলো একটু জটিল। দেখো এখানে মাইনাস আছে, ভাজ্য আছে কত বলো -28, এখানে আছে প্লাস, তাহলে আমরা এখানে মাইনাস নেব, কারণ আমরা এই ভাজকে যে চিহ্নটা দেব সেই চিহ্নের সাথে এই প্রথম ভাজকের চিহ্নের সাথে গুণ হবে। দেখো আমরা যদি এখানে এটা হলো ভাগফল, তা আমি যদি এখানে প্লাস আছে এখানে মাইনাস নেই, দেখো এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই মাইনাসটা প্রুভ হইল। নিয়ম হলো এই ভাজ্যের ভিতর যা চিহ্ন প্লাস সংখ্যা যাই থাকুক না কেন এটা প্রুভ করতে হবে, তাহলে অঙ্ক হবে, নয় হবে না। দেখো এবার 4 ঘরে নামতা পড়ছে 28 পর্যন্ত, 4 7 28 কত বলো? এই 4 যদি 7 পর্যন্ত গুণ করি তাহলে 4 7 28 হয়ে যায়। সেই 28টা আমি এই জায়গায় বসাই দিলাম। সহজ কিন্তু হিসাব, 7 দ্বারা 4 গুণ করলে 28 হয়, 4 7 28। দেখো এখানে প্রথম পদ আছে এক্স, এখানে x⁴ আছে, তার মানে কি এখানে একটা এক্স আছে, তাহলে আমাদের লাগবে কটা? 3টা, তাহলে আমরা উপরে x³ দিয়ে দেবো। দেখো x³ আর x যদি গুণ করি তার মানে x⁴ হয়। কেন হয় তা তো জানো, গুণের সব পরে পরে যোগ হয়। এখানে আছে y³ এখানে আছে 2টা y, তাহলে আমাদের শুধু এখানে একটা y নিলেই হবে। এই y আর y² গুণ করলে y³ হয়ে যায়, তাহলে y⁴ বা কিউব বলতে পারি। এখানে z আছে একটা, এখানে জেডটা কটা বলো? 2টা, তাহলে এখানে আমরা একটা z নেব। এই z আর এই z যদি গুণ করি তাহলে গুণের সময় পাওয়ার পরে কে যোগ হয়ে যায়। মনে করেন একটা জেডের উপর একটা 1 ধরতে হবে। দেখো সেই 1 আর এই পাশের 1 যোগ করলে কত হয়? 2, তাহলে z⁴ বা আমরা স্কোয়ার বলে দিই। ভাগের সময় বিয়োগ করতে হয়, নিচের রাশির চিহ্নটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করা একেবারেই সহ, নিচের রাশির চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন বসাইতে হবে। যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকলে মাইনাস। দেখো সব চিহ্ন এক, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আমরা নিচেরটা চিহ্ন প্লাস বানাইছি, তাহলে সেম সংখ্যা হলে কাটাকাটি হয়ে গেল, তাহলে আমাদের নিচ থাকলে কত? 0। এরকম কাটাকাটি দিতে পারো, নাও দিলে সমস্যা নয়। তাহলে তোমরা লিখবা নির্ণয় ভাগফল কত বলো? নির্ণয় ভাগফল 7-7x³ এটা হলো তোমার অ্যান্সার। দেখো এইভাবে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করে ফেলবো। দেখো তারপরে যদি কোনো ছেলেমেয়ের বুঝতে অসুবিধা হয় তোমরা প্রশ্ন করতে পারো। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।